হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে বিটকয়েনের মধ্যে কারেকশন নেওয়ার কোনো নাম নেই। বিটকয়েন এইমাত্র জাস্ট 65কে এখানে টেস্ট করলো। এই বছরের অল টাইম হাইকে এখানে টেস্ট করলো, ঠিক আছে। বিটকয়েন প্রায় অল টাইম হাইয়ের অনেক কাছাকাছি চলে এসেছে। আর $4,000 পাম্প করলেই বিটকয়েন তার অল টাইম হাইকে টেস্ট এখানে করবে, ঠিক আছে। তার পাশাপাশি যে অন্যান্য মিম টোকনগুলো আছে, মিম টোকনগুলোর মধ্যেও হিউজ পরিমাণে এখানে পাম্প হচ্ছে। ট্রেন্ডিংয়ের মধ্যে এখনও আছে, পেপে টোকন আছে, শিবাইনু আছে, ডজ আছে, ফ্লোকিনু, যত ধরনের এখানে মিম টোকনগুলো আছে বেশিরভাগ মিম টোকনই এখানে পাম্প করছে মার্কেটের মধ্যে। তো নেক্সট এখানে কি হবে, আর এখানে অনেকেই বলছে যে বিটকয়েন $1 মিলিয়ন পর্যন্তও যেতে পারে। তো সেটা কত সময় লাগবে যাওয়ার জন্য, ঠিক আছে। $1 মিলিয়ন, আর একটা বিটকয়েন $1 মিলিয়ন মানে কিন্তু বিশাল ব্যাপার, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এইসব জিনিস আমরা আজকে ডিটেলস একটু আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার, আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন আকারে চলে যায়, ঠিক আছে। এবার চলুন দেখে নিই যে বিটকয়েনের মধ্যে এখানে হিউজ পরিমাণে বিটকয়েনের মধ্যে আবারও পাম্প হচ্ছে। এখানে এই মাত্র জাস্ট এখানে 30 মিনিট আগে বিটকয়েন এখানে টেস্ট করলো তার আজকের এই বছরের নতুন অল টাইম হাই 65,500, ঠিক আছে। 65,500, কিন্তু এটা আমাদের জন্য বড় ধরনের একটা রেজিস্ট্যান্স। মানে রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ঠিক এই এরিয়ার মধ্যে না, রেজিস্ট্যান্সটা এরও ওপরে আছে, ঠিক আছে। কিন্তু সেখানে যাওয়ার আগেই বিটকয়েন এখান থেকে 15 মিনিটের ক্যান্ডেলের মধ্যে দেখলে আমরা দেখবো মোটামুটি ভালোই একটা পাম্প করছে। এবার নেক্সট এখানে বিটকয়েনের সাপোর্ট কোথায়? নেক্সট বিটকয়েনে যদি একটা স্মল সাপোর্ট দেখি, মানে লোকাল যদি একটা সাপোর্ট দেখি, সেটা হচ্ছে 64,400। এটা বিটকয়েনের জন্য একটা সাপোর্ট, ঠিক আছে। এর আগে ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে এটা বিটকয়েনের একটা নেক্সট রেজিস্ট্যান্স, ঠিক আছে। কিন্তু এই রেজিস্ট্যান্সটাকে হাই ভলিউম সহ ব্রেক করে উপরে চলে যায়। কিন্তু এবার আমাদের এটাই দেখার 64,400 এটাকে ধরে রাখতে পারি কিনা, এর উপরে স্টেবল হতে পারে কিনা, ঠিক আছে। এবার যদি আমরা লম্বা টাইম ফ্রেমের মধ্যে দেখি, 4 ঘন্টার ক্যান্ডেলেও যদি দেখি, বিটকয়েন কন্টিনিউয়াসলি এখানে পাম্প করছে মার্কেটের মধ্যে। আগের যে প্যাটার্নটা এখানে বিটকয়েন ফলো করতো, সেই একই প্যাটার্নের মধ্যে বিটকয়েন এখনও এখানে আছে, ঠিক আছে। এখানে কয়েকদিন থেকে মানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে যদি আমরা দেখি, মোটামুটি একটা মার্কেট সাইডওয়েজের মধ্যে চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে এখানে আবারও মার্কেট এখান থেকে পাম্প করে, যেটা আমরা এর আগে কন্টিনিউয়াসলি এই জিনিসটা আমরা দেখে এসেছি। তো এবার কথা হচ্ছে বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে আপনার রেজিস্ট্যান্স কোথায়, ঠিক আছে। এখানে দেখুন, নেক্সট রেজিস্ট্যান্স দেখার জন্য আমাদের এখানে ডেইলি ক্যান্ডেলে যেতে লাগবে। ডেইলি ক্যান্ডেলও হয়তো একটু চার্টের মধ্যে ভালো করে বুঝতে পারবেন না, আমরা যাবো এখানে উইকলি ক্যান্ডেলের মধ্যে। উইকলি ক্যান্ডেলের মধ্যে যদি দেখি, আমাদের এখানে নেক্সট যেটা রেজিস্ট্যান্স ছিল সেটাকেও অলরেডি বিটকয়েন এখানে ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। যেটা ছিল যেটা আপনার 64K ছিল সেটাকে ব্রেক করেছে। বিটকয়েনের এর মধ্যে আর কোনো নেক্সট রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পারবেন উইকলি ক্যান্ডেলের মধ্যে যদি দেখি, এখানে দেখুন আপনার 2021 সালে এপ্রিল মাসে যে বিটকয়েন এখানে তার অল টাইম হাইকে টেস্ট করেছিল 2021 এপ্রিল মাসে, ঠিক আছে। সেটা ছিল আপনার 65,000। তো এই রেজিস্ট্যান্সটাকেও বিটকয়েন অলরেডি ব্রেক করে দিয়েছে। এবার কিন্তু আর এখানে নেক্সট আমাদের আর কোনো রেজিস্ট্যান্স নেই। নেক্সট একটাই রেজিস্ট্যান্স বর্তমানে বিটকয়েনের, সেটা হচ্ছে আপনার 69,000, ঠিক আছে। বা ধরে নিতে পারেন 68,900। কারণ হচ্ছে এটা আমাদের লাস্ট অল টাইম হাই ছিল, মানে একটাই অল টাইম হাই বিটকয়েনের আপাতত, এটা ছিল অল টাইম হাই, ঠিক আছে। 68,900 এটাই আমাদের কাছে আপাতত এটা রেজিস্ট্যান্স। তারপরে আর কোনো রেজিস্ট্যান্স এখানে আমার দেখে মনে হচ্ছে না। লাস্ট যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে ব্রেক করে বিটকয়েন চলে এসেছে। কিন্তু এখানে দেখুন মার্কেটের ব্যাপারটা কি, মার্কেটে হচ্ছে ভলিউমের কিছু ব্যাপার থাকে, ঠিক আছে। এখানে অনেকেই এখানে আপনার লং ওপেন করে রেখেছে, ঠিক আছে। তারা কিন্তু মানে হিউজ পরিমাণে প্রফিট করছে, কিন্তু তাদের প্রফিট দেখে এখানে গ্রিডের মধ্যে পড়ে ফিউচার ট্রেড বর্তমানে করবেন না, বিশেষ করে লং করবেন না। কারণ হচ্ছে এখানে আপনার মার্কেট অলরেডি অনেক উপরে চলে গেছে। ছোটোখাটো এখানে একটা ডাম্প এখানে মার্কেটের মধ্যে হতেই পারে, ঠিক আছে। যদি 15 মিনিটের ক্যান্ডেলে দেখি, তাও দেখবেন মোটামুটি একটা ডাম্প কিন্তু এখানে, মানে তেমন কোনো ব্যাপার না এটা। মানে 15 মিনিটের ক্যান্ডেলে দেখবো যে মার্কেট এখানে আপনার রেড হয়ে আছে, ঠিক আছে। এবার দেখুন এখানে মার্কেটে নেক্সট কী হওয়ার পসিবিলিটি আছে। এখানে যে নেক্সট সাপোর্ট আছে 64,400, এটার মধ্যে মার্কেট আসবে। এটার মধ্যে মার্কেট এসে রিটেস্ট করে আবারও মার্কেট এখান থেকে উপর দিকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পসিবিলিটি নাম্বার 1। আর 2 নম্বর এখানে কি, এটাকে যদি ব্রেক করে দেয় 64,400, তাহলে এখানে নেক্সট মার্কেট আরও এখানে ডাম্প করবে, ঠিক আছে। তো এখন মার্কেটের সেন্টিমেন্ট এখন মানে বোঝা যাচ্ছে না, কিন্তু তারপর আমি এটাই বলবো ম্যাক্সিমাম ইউজার কিন্তু এখানে আপনার লং ওপেন করে রেখেছে। যদি এক্সচেঞ্জগুলোর মধ্যে যাই, এক্সচেঞ্জগুলোর মধ্যে গেলে এটাও দেখবো আমরা যে বেশিরভাগই এখানে লং ওপেন করে রেখেছে, ঠিক আছে। আর এক্সচেঞ্জরা এখানে মাঝে মধ্যে কী করে, ম্যানিপুলেশন করে ফেলে, যে যেখানে বেশি লং আছে বা যেখানে বেশি শর্ট আছে সেগুলোর স্টপ লস হান্ট করার জন্য যায়। কারণ হচ্ছে যত তারা স্টপ লসকে হিট করাবে, ঠিক আছে, তত তাদের এখানে প্রফিট, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে রেজিস্ট্যান্স যেটা আপনাদের আমি বলে দিলাম, নেক্সট তারপরে একটা ছোটোখাটো রেজিস্ট্যান্স আমরা এখানে দেখবো 66,000 বা 67,000,
ঠিক আছে। এই এরিয়াটার মধ্যে এখানে আপনার মানে হিউজ পরিমাণে এখানে লিকুইডেশন আছে, ঠিক আছে। তো সেখানে গেলে কিন্তু হাইলি চান্স থাকবে মার্কেট এখান থেকে ডাম্প হওয়ার। এবার যদি এখানে আমরা মিম টোকনগুলোর দিকে নজর দিই, মিম টোকনগুলোর মধ্যে এখানে আপনার মানে র্যালিটা যে দাঁড়াবে তার কোনো মানে ঠিক নেই। এখানে জাস্ট এখানে মার্কেট পাম্প হচ্ছে। যদি শিবানুর মধ্যে দেখি, শিবানুর আপনাদের আমি এর আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে এই রেঞ্জটা এখানে আছে 0.22 বা 24, এখানে বলেছিলাম যে একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে ব্রেক করে দিয়েছে হাইলি ভলিউম নিয়ে, ঠিক আছে। ব্রেক করে দেওয়ার পরে এবার নেক্সট যে এখানে বিটকয়েনের শিবানুর মধ্যে একটা রেজিস্ট্যান্স আমি দেখছি, সেটা হচ্ছে আপনার 0.276, এটাই হচ্ছে শিবানুর রেজিস্ট্যান্স, ঠিক আছে। উইকলি ক্যান্ডেলের মধ্যে এগুলো দেখতে পারবেন। যদি আপনারা চার্ট রিডিং করতে পারেন, ঠিক আছে, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করার কোনো প্রয়োজন হয় না। জাস্ট এখানে মার্কেটের মধ্যে দেখি কার্জার ধরেই আপনারা এখানে বুঝতে পারবেন যে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো অলরেডি একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে টেস্ট করেছে। এবার নেক্সট যে এখানে শিবানুর আরেকটা রেজিস্ট্যান্স হবে সেটা হচ্ছে 0.029, এই রেঞ্জের মধ্যে আরেকটা এখানে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। তো তারপরে যদি এখানে আরেকটা রেজিস্ট্যান্স দেখি 0.030, আমি এখানে এটাকে মার্ক করে দিচ্ছি 30। যদি আপনার কাছে শিবানু থেকে থাকে, আশা করছি প্রফিট বুক করেছেন, আর যদি না করে থাকেন তাহলে 0.030 এই রেঞ্জের মধ্যে প্রফিট বুক করতে পারেন। এবার শিবানুর এখানে দেখুন, শিবানুর মধ্যে এত পাম্প কেন হয়েছে। এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে শিবানুর মধ্যে যে তাদের বার্নিং যে আপনার রেট আছে, বার্নিং কয়েনগুলো যে বার্নিং করে সেগুলোর আপনার পার্সেন্টেজ অনেক ইনক্রিজ করে দিয়েছিল, ঠিক আছে, শিবানু টিমের থেকে। তো যার ফলে এটা একটা গুড নিউজ ছিল। তারপরে এমন এত হারে এখানে শিবানুর মধ্যে ট্রেডিং হয়েছে যে শিবানু এখানে আপনার 4 নম্বরের ক্রিপ্টোকারেন্সি হয়ে দাঁড়িয়েছে, যেটা সবচেয়ে বেশি ট্রেড হয়েছে লাস্ট 24 আওয়ারের মধ্যে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সবচেয়ে বড় কয়েন, এটা মানে জানেনই আপনারা, বিটকয়েনের মধ্যে সবচেয়ে বেশি এখানে আপনার ট্রেড হয় ভলিউমের মধ্যে। তারপর হচ্ছে ইথেরিয়াম, ঠিক আছে। তারপরে ইউএসডিটি না, বিটকয়েন, ইথেরিয়াম। তারপরে এখানে 4 নম্বরে এখানে বিএনবি থাকে, সোল থাকে, মাঝে মধ্যে অন্য কয়েনও চলে আসে। তো এখানে লাস্ট 24 আওয়ারের মধ্যে সবচেয়ে বেশি ট্রেড করা হয়েছে যে কয়েনের মধ্যে, সেটা হচ্ছে আপনার 4 নম্বরে ছিল শিবানু। এটা কিন্তু শিবানুর জন্য বিশাল বড় একটা মানে ব্যাপার, ঠিক আছে। মানে বুল মার্কেট আসার আগেই এটা মিনি বুল মার্কেট, ওরকম বুল মার্কেট এখনো আসেনি। তো তারপরেও এখানে শিবানুর মধ্যে এত ভলিউম হওয়া কিন্তু মানে বিশাল বড় ব্যাপার। আর মিম কয়েনগুলো যেরকম হারে পাম্প করছে, এর আগের অল্ট সিজনেও আমরা দেখেছিলাম যে মিম কয়েন আগে পাম্প করেছে, ঠিক আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছি যে মার্কেটের একটা সাইকেল থাকে, সবার আগে বিটকয়েন পাম্প হয়, তারপরে ইথেরিয়াম পাম্প হয়, তারপরে এখানে অন্যান্য যে বড় লার্জ ক্যাপ কয়েন আছে সেগুলো পাম্প হয়। কিন্তু তার আগে এখানে মিম কয়েনগুলোও পাম্প হয়, ঠিক আছে। এর আগের যদি অল্ট সিজন আমরা দেখি, এইসব কয়েনগুলো পাম্প হয়ে থাকে। এবার তারপরে এখানে কি পাম্প হবে, তারপরে এখানে আপনার ইথেরিয়াম পাম্প হবে। বিটকয়েনের একটা র্যালি তো এখানে অলরেডি হয়ে গেছে। বিটকয়েন আর কতদূর যাবে, ম্যাক্সিমাম গেলে এর যে আগের অল টাইম হাইটা আছে, ম্যাক্সিমাম গেলে সেখানে যেতে পারে, সেখান থেকে একটা কারেকশন হওয়া অনিবার্য, ঠিক আছে। মানে 99% চান্স আছে সেখান থেকে একটা কারেকশন হওয়ার। তো তারপরে যেখানে শিবের মধ্যে যদি আবারও এন্ট্রি নিতে চান, রেঞ্জ আমি দিয়েছি আপনাদেরকে, শিবের মধ্যে এন্ট্রি নিলে এই রেঞ্জের মধ্যে এন্ট্রি নিতে পারেন কোথায়, উইকলি ক্যান্ডেল আমাদের যেখানে ক্লোজ হয়েছিল 0.022, ঠিক আছে, 0.022 এই রেঞ্জের মধ্যে আপনারা শিবানুর মধ্যে আবারও চাইলে এন্ট্রি নিতে পারেন। কিন্তু স্টপ লসের মেনটেন অবশ্যই করবেন, কারণ মার্কেট এখানে কারেকশন হওয়ার চান্সও বেশি আছে। এবার যদি এখানে নেক্সট দেখি পেপের মধ্যেও এর যে অল টাইম হাই আছে সেটাকে তো অলরেডি কবি মানে ব্রেক করে দিয়েছে অলরেডি। পেপেও কিন্তু একটা ট্রেন্ডিংয়ের মধ্যে চলে এসছে। মানে এটা দেখতে মানে কেমন মানে ব্যাপারটা, ঠিক আছে। মানে অন্যান্য ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনগুলো এখানে যেমন পাম্প করছে না, কিন্তু এখানে আপনার পেপে, ফ্লোকিনু, শিবানু এইসব কয়েনগুলো এখানে আপনার পাম্প করছে। তো পেপের মধ্যে যদি আবারও এন্ট্রি নিতে চান তাহলে ওয়েট করবেন মার্কেট আসার 0.059 এখানে যদি আসে মার্কেট, তারপর আবারও এখানে এন্ট্রি নিতে পারেন। এবার তারপর যদি ডজ কয়েন দেখি, ডজ কয়েনের মধ্যেও অনেক দিন ডজ কয়েন এখানে আপনার একদম স্লিপিং মোডে চলে গিয়েছিল। মানে ডজ কয়েনের মধ্যে তেমন কোনো কিছু এখানে হচ্ছিল না, ঠিক আছে। তো ফাইনালি ডজ কয়েনের মধ্যেও এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম হিউজ পরিমাণে একটা পাম্প হয়েছে। তারপরে আগের ভিডিওতে আপনাদের যে রেজিস্ট্যান্সটা দিয়েছিলাম 0.15, এটাকেও ব্রেক করে ডজ কয়েন উপরের দিকে চলে গেছে রেলি ক্যান্ডেলে, ঠিক আছে। এবার নেক্সট যে ডজ কয়েনের এখানে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 0.19 বা 0.2 এই রেঞ্জের মধ্যে 0.2 সেন্ট এখানে ডজ কয়েনের বড় ধরনের একটা রেজিস্ট্যান্স আছে। যদি আমরা এখানে ডেইলি ক্যান্ডেলে দেখি তাও দেখতে পারবেন একটা রেজিস্ট্যান্স আছে। আর যদি এখানে উইকলি ক্যান্ডেলে দেখেন তাও এখানে দেখতে পারবেন এই রেঞ্জের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা রেজিস্ট্যান্স আছে। কেন রেজিস্ট্যান্স আছে, এর আগের চার্ট এখানে দেখুন আগস্টের 21 তারিখে এখানে হিউজ পরিমাণে একটা সাপোর্ট নিয়েছিল। ডেইলি ক্যান্ডেল অনেকগুলো ক্লোজ হয়েছিল ঠিক এর ওপরেই, ঠিক আছে। এটাকে ব্রেক করতে পারেনি, তারপরে উপরে চলে যায়। উপরে গিয়ে আবারও এখানে আপনার 28শে সেপ্টেম্বরের শেষের যে সপ্তাহটা, গোটা সপ্তাহ এই রেঞ্জের মধ্যে 0.2 সেন্ট এই রেঞ্জের মধ্যে ডজ এখানে ট্রেড করেছিল, যার ফলে এটা অনেক বড় একটা সাপোর্ট প্লাস এর অনেক বড় একটা এখানে রেজিস্ট্যান্স, ঠিক আছে। যেহেতু এটা নিচে আসে প্রাইস, সেজন্য আমরা বলবো এটা বড় ধরনের একটা রেজিস্ট্যান্স।
এবার যদি ডজকয়েনের মধ্যে এন্ট্রি নিতে চান তাহলে 0.15 সেন্টের মধ্যে এখানে ডজকয়েনের মধ্যে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। নেক্সট, এবার তারপরে যদি এখানে ফ্লোকিনুকে দেখি, ফ্লোকিনিও এখানে আপনার মানে কী হারে পাম্প হয়েছে একবার দেখুন। এই রেঞ্জের মধ্যে হিউজ পরিমাণে একটা পাম্প হয়েছে ফ্লোকিনোর মধ্যে। যেরকম করে ডাম্প করেছিল, এটা মনে করুন 2021 ডিসেম্বর মাসে যেরকম করে ডাম্প হয়েছিল, এখানে যদি এই লেভেলটা দেখেন যেরকম করে ডাম্প হয়েছিল, ঠিক আছে, তার থেকেও বেশি এখানে আপনার বেশি হারে পাম্প হয়েছে এই বছর, তার থেকেও বেশি হারে পাম্প হয়েছে এই বছর। মানে দেখতেই পাচ্ছেন যে কত বড় একটা এখানে পাম্প হয়েছে উইকলি ক্যান্ডেলের মধ্যে। মানে এরকম ভলিউম ভালো ভালো কয়েনের মধ্যেও দেখা যায় না, ঠিক আছে। তো মানে বিটকয়েনের থেকেও বেশি পাম্প হয়ে গেছে ফ্লোকিনো। তো যাই হোক, ফ্লোকিনোর মধ্যে বর্তমানে আর কোনো এন্ট্রি আমি দেখছি না, ঠিক আছে। যদি আপনি এন্ট্রি নিয়ে থাকেন তাহলে সেল করতে পারেন, আর এন্ট্রি নিলেও ছোটোখাটো একটা এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। খুব একটা বড় ধরনের এন্ট্রি নেবেন না। আর যদি থেকে থাকে আপনার কাছে, তাহলে শর্ট টার্মের জন্য যদি নিয়ে থাকেন তাহলে এখানে আপনি এখন বর্তমানে সেল করতে পারেন। এবার যদি এখানে দেখেন এই যে 1 মিলিয়ন বিটকয়েন কি অ্যাকচুয়ালি যাবে 2033 সালের মধ্যে, এখানে একটা বিটিসি $1 মিলিয়ন হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে আপনার প্রেডিকশন করেছে প্রেডিক্টিভ বিটকয়েন্স প্রাইস ট্র্যাজেক্টরি ইউজিং দ্য পাওয়ার ল মডেল। এখানে দেখুন, আমি সেই জন্য আপনাদেরকে বলি যে মানে আপনাদের কাছে মানে যত কিছু অল্ট কয়েন থাকুক না কেন, কিন্তু সামান্য কিছু হলেও বিটকয়েন রেখে দেবেন। আর সেই জন্য কিন্তু আমার যে পোর্টফোলিও আছে, আমার পোর্টফোলিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কোন কোন মেজর কয়েনের মধ্যে আমার ইনভেস্ট আছে, ঠিক আছে। আমার সেই পোর্টফোলিওর মধ্যে কিন্তু আমার 30% বা 20%-এর মতো কিন্তু শুধুমাত্র বিটকয়েনের মধ্যে আছে। আমার 30% শুধুমাত্র বিটকয়েনের মধ্যে আছে, আর বাদবাকি যে অন্যান্য অল্ট কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে বাদবাকিগুলো আমার ইনভেস্ট করা আছে, ঠিক আছে। আর যেটা আমার এখানে আপনার বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করা আছে সেটা আমার মানে একদম লাইফ টাইমের জন্য। ওরকম না যে আমি 2025-এর বুল মার্কেটে সেল করবো কিংবা 2030 সালে সেল করবো, ঠিক আছে, এরকম কোনো কিছু না। ওটা মানে একদম লাইফ টাইমের জন্য। তো বিটকয়েন যদি এখানে অ্যাকুমুলেট করতে পারেন সবচেয়ে বেস্ট হয়। আর বিটকয়েনকে অ্যাকুমুলেট করলে 1-2 বছরের জন্য রাখবেন না, এক বিটকয়েনকে নিলে ওটাকে একদম 10-15-20 বছরের জন্য রেখে দেবেন, ঠিক আছে। আর যদি এখানে শর্ট টার্মে প্রফিট করতে চান, মনে করুন 3-4 বছর হোল্ড করবেন, তাহলে যে অন্যান্য আপনার অল্ট কয়েনগুলো আছে সেগুলো হোল্ড করুন, সেগুলো আপনাকে হিউজ পরিমাণে প্রফিট দেবে। তো ইনভেস্টমেন্ট নিয়ে মোটামুটি 2 বছর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কেমন করে ইনভেস্টমেন্ট করতে লাগে লং টার্মের জন্য। তো সেই ভিডিওটা দেখতে পারেন, আর না হলে আমি ফ্রেশ করে নতুন একটা ভিডিও আমি এর মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে, যে কেমন করে ইনভেস্টমেন্ট করতে লাগে, ঠিক আছে, কেমন করে রিসার্চ করতে লাগে। সেটা তো জানেনি কয়েন মার্কেট ক্যাপ ইউজ করে, কিন্তু এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্টটা কেমন করে করবেন সেটার উপরে আমি একটা ভিডিও দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।